প্রথমে টার্গেট করা হতো বড় বড় ব্যবসায়ীদের। লোক মারফত তাদের ডেকে নেওয়া হতো বাসায়। এরপর শোনা যেত চরম সব দাবির কথা। ঘুষ দিতে হবে কোটি কোটি টাকা, না হলে আইনের ভয় দেখানো, গুম করার হুমকি কিংবা ব্যবসা বন্ধ করার চাপ দেওয়া হতো। এক পর্যায়ে বাধ্য করা হতো মোটা অঙ্কের ঘুষ দিতে। তবে এই ঘুষের টাকা জোগাড় করারও ছিল বিশেষ ব্যবস্থা। ব্যবসায়ীকে দিয়ে করানো হতো ব্যাংক ঋণের আবেদন। এরপর ব্যাংকের চেয়ারম্যান স্ত্রীকে দিয়ে সেই ঋণ মঞ্জুর করিয়ে চেকের মাধ্যমে ঘুষের টাকা নিতেন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। যা নিয়ে আসতো নিজের পিএসকে দিয়ে। এভাবে 5 জন ব্যবসায়ীর কাছ থেকে 213 কোটি 75 লাখ টাকা ঘুষ নিয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে এসব অভিযোগে মামলার সব আয়োজন শেষ করেছে দুদক। অনুমোদনও মিলেছে কমিশন থেকে। 2016 থেকে 2024 সাল পর্যন্ত স্ত্রীকে চেয়ারম্যান বানিয়ে পরিচালিত হয় ইউসিবি। এর সুযোগ নিয়ে প্রথমে থার্মেক্স নেট ইয়ার্নের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লার কাছ থেকে দাবি করা হয় 50 কোটি টাকা। ভয়ঙ্কর হুমকির মুখে তিনি চেকে দেন 27 কোটি টাকা। পরের বছর ফের দাবি আসে আরও 50 কোটি টাকার। এবার কাদের মোল্লা বাধ্য হয়ে দেন 25 কোটি টাকা। 2019 সালে চট্টগ্রামের HM শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে ঋণ অনুমোদন করিয়ে সাইফুজ্জামান নিজের প্রতিষ্ঠানের হিসেবে নেন 55 কোটি টাকা ঘুষ। এক এক দিনে কোটি কোটি টাকা ঘুরে যায় তার অ্যাকাউন্টে। ওয়ালমার্টের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হয় 5 কোটি টাকা ঘুষ। এর আগে অনুমোদন করানো হয়েছিল 20 কোটি টাকার ঋণ। সাইফ পাওয়ার টেক ও ইঞ্জিনিয়ারিং এর কাছ থেকে নেওয়া হয় 41 কোটি 75 লাখ টাকা। মাত্র 10 দিনের মধ্যে 29 দফায় চেক, নগদ আর ভাউচারে চলে আসে টাকা। বেস্ট সার্ভিস লিমিটেডের হিসেবে বিতরণ করা 60 কোটি টাকা ঋণের পুরো অঙ্কই চলে যায় সাইফুজ্জামানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে শুধু নগদে উত্তোলন করা হয় 10 কোটি টাকা। সব মিলিয়ে 213 কোটি টাকারও বেশি ঘুষ নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অরিত্র বাসু, কালবেলা।